সেই আমার ছোট্ট ঘর। তবে ঘরটা একদমই কিন্তু নোংরা হয়ে আছে। আজকে সেটাই একটু পরিষ্কার করব। হ্যাঁ, দেখে বোঝার উপায় নেই যে ঘরে অনেক ঝুল বেঁধেছে, কিন্তু অন ক্যামেরায় যেহেতু এগুলো খুব একটা ফোকাস নেয় না, অফ ক্যামেরায় কিন্তু ভালোই বোঝা যাচ্ছে অনেকটা পরিমাণে ঝুল হয়েছে। তো আজকে সেটাই পরিষ্কার করব, আর তার সঙ্গে বিছানার চাদরটাও পাল্টে দেব। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন তোমাদের কমেন্ট দেখে আমি আরও মোটিভেট হই, আরও আমার ইচ্ছে ভিডিও করার বেড়ে যায়, বিশেষ করে এই ছোট্ট ঘরটাকে গোছানোর জন্য। আমার ঘর গোছানো দেখে তোমরা নাকি ঘর গোছাও, এটা সত্যি মানে কি বলবো যে হ্যাঁ, যে আমিও আমার ঘর গোছানোটাও তোমাদের ভালো লাগে, একজনের হলেও ভালো লাগে। তো আজকে আমি কিন্তু বিছানার চাদরটা পাল্টে দেবো। আর অনেক দিন থেকেই ভাবছিলাম পাল্টে দেবো, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিলো যার জন্য কিন্তু পাল্টানোর ইচ্ছে করছিল না। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে কতগুলো বেড়াল আছে, তাদেরকে আমরা মানে এতটাই ভালোবাসি যে বিছানার মধ্যে উঠে থাকলেও আমরা কিন্তু তাদেরকে নামাই না। আর তারা তো ওই আমাদের উঠোনটা যেহেতু কাঁচা আর কি, মাটি, তো সেখান থেকে এই ঘর থেকে ওই ঘরে আসে, তখন কিন্তু ওদের পায়ে একটু হলেও কাদা মাটি লেগে থাকে, যার কারণে আর চাদরটা পাল্টানো হয়নি। তো আজকে একটু রোদ উঠেছে, সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলাই ছিল। তো 10টার পর আকাশটা বেশ পরিষ্কার হয়। ভাবলাম যে আজকে বিছানার চাদরটা পাল্টে দিই। আর আজকে হয়তো ধোয়া হবে না, কেন কি অনেকটা লেট হয়ে গিয়েছে। টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করেই তারপরেই কিন্তু ঘরের কাজ করছি। তো এখন আমি বিছানার চাদরটা সুন্দরভাবে বিছিয়ে দেবো, তারপরে বাকি যা সমস্ত কাজ আছে সেইগুলো করব। বিছানার চাদরটা আমি তো অনলাইন থেকে নিয়েছি, আর কাপড়টা এতটাই ভালো কি বলবো, এটা মাঝখানে অনেক ভাইরাল ছিল, তো সেখান থেকে তখন আমার এটা নেওয়ার ইচ্ছে ছিল। তারপর কিন্তু আমি সেখান থেকেই এটা নিয়েছিলাম আর কি। তো খুব একটা এটা বিছানো হয় না, কেন কি আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলেও বেড়াল আছে, যাদের জন্য আমি এটা বিছাতে পারি না। তো আজকে আমার খুব ইচ্ছে করছে এই বিছানার চাদরটা বেছাতে। আর শুধুমাত্র এই একটা বিছানার চাদর কিন্তু আমার পুরো ঘরের লুকটা পাল্টে দেয়। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগে এই বিছানার চাদরটা, একদম পুরো টান টান করে বিছিয়ে নিয়েছি। এই চাদরটার মধ্যে যেহেতু বালিশ কভার দুটো কুশন ছিল, তো সেইগুলো না দিলে চাদরটা খুব একটা ভালো লাগে না বিছানার সঙ্গে। তাই আমি কিন্তু বিছানার চাদরের সঙ্গে সঙ্গে বালিশ কভারগুলো পাল্টে দেবো। আর তার সঙ্গে দুটো খুব সুন্দর কুশন দিয়েছিল, সে দুটোও কিন্তু রেখে দেবো। এতে করে কিন্তু ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় আর খুব ভালো লাগে দেখতে। যার জন্য আমি ভাবলাম যে না, বালিশ কভারগুলো পাল্টে দেই। আর এটা যখন ধুয়ে দেবো দুটো একসঙ্গে উঠাবো, আবার একসঙ্গে বেছাবো। তো আমি এখন বালিশগুলোর মধ্যে কাভার ভরে দিচ্ছি। বালিশের তুলনায় কাভারগুলো অনেকটাই বড়, আমি ফিটিংস করাইনি, এভাবেই রেখে দিয়েছি। কেন কি এই বালিশগুলোর কভারটা যার যেরকম বালিশের সাইজ হয় সে সেরকম করেই কিন্তু ফিটিংস করে নিতে পারবে, আমি করাইনি। আমার এভাবেই ভালো লাগে, আর একটু ঢোলোমোলো হয়ে থাকে, আমি একটুখানি চাপিয়ে তারপরে কিন্তু সেট করে রেখে দিই। আর এটা কাটাতে তারপর কীরকম হবে না হবে সেই ভেবে আমি আর এটাকে কাটাই না, ওভাবেই কিন্তু রেখে দিয়েছি। আর আমাদের এই বালিশগুলো অনেকটাই ছোট, যদি কখনো বড় বালিশ হয় তখন তো অসুবিধা হয়ে যাবে, তাই আমি না কাটিয়ে এভাবেই কিন্তু রেখে দিই। আর এতে করে খুব যে একটা খারাপ লাগে সেরকমটা কিন্তু নয়। তো এখন এগুলো গুছিয়ে রাখছি, তারপর বালিশ কভারগুলো পরানো হয়ে গিয়েছে, এখন এগুলো ভাঁজ করে রাখবো। এগুলো একদমই ধোয়া, তাই এগুলো আর ধুচ্ছি না। আর ঘন ঘন কিন্তু যদি নোংরা না হয়, তবু যদি ধোয়া হয় তাহলে না বেড যে কাভারগুলো আছে সেগুলোর রঙটা একদম ডিসকালার হয়ে যায়। তাই আমার মনে হয় যে নোংরা না হওয়ার আগে না ধোয়াই ভালো। যখন নোংরা হবে তখন ধোয়াটা সেটা ঠিক আছে, কিন্তু না ধুলে মানে নোংরা না হওয়ার আগেই যদি ধোয়া হয় ঘন ঘন, তাহলে ভালো লাগে না, পরিষ্কার জিনিসটাও তখন রঙটা উঠে যায়। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে কোষান আর বালিশগুলো দিয়ে দিয়েছি, আর এতে করে কিন্তু দেখো কত সুন্দর লাগছে। তো আমার কিন্তু বিছানা গোছানো পুরো কমপ্লিট। আর বিছানার চাদরটা একদমই যেহেতু এটা না একদম সুতির নয়, আমি না জানি না, এটা কটন টাইপ সুতির মিক্স করা। তো এটা ভালো করে যদি টান টান করে বেছানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর সুতি একদম পিওর যদি সুতি হয় তাহলে একদম বিছানার সঙ্গে চিপকে থাকে। আর এটা যেহেতু খুব একদমই সুতি নয়, পিওর সুতি নয়, তবু মানে ঠিক আছে, দেখো কাপড়টা একদম কিন্তু ঠিকঠাক আছে। আর এই আমার পুরো বিছানার লুক।
আর একদমই কিন্তু মানে অন্যরকম লাগছে। এটা আমি খুব একটা বিছাই না, ওই নোংরা হওয়ার ভয়ে আর কি। আর এখন এই যে পর্দাগুলো এগুলো ভাঁজ করে রাখবো, এগুলো ভাবলাম যে ঘরের মধ্যে লাগাবো, কিন্তু আর ইচ্ছে করলো না। এখানে অনেকগুলোই ছিল, 4টের মতো ছিল, সেগুলো আমরা নিয়েছিলাম নতুন ঘরে লাগানোর জন্য, কিন্তু সেখানে তো আর লাগানো হলো না, তাই এগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। শুধু যে বিছানার চাদরটাই পাল্টাবো এরকম কিন্তু একদমই নয়। আমি কিন্তু বিছানার চাদরটার সঙ্গে সঙ্গে ঘরে যে ওয়ার্ড্রপ শোকেসের উপরে যে কাপড়গুলো আমি রেখে দিই সেইগুলো একটু ঝেড়ে ঝুড়ে ওখানে দেবো। ওটা তো নোংরা হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, একটু ধুলো হয়, তো সেটাকে একটু বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসেছি। আর এখন ফুলের যে টবগুলো আছে আর কি, যেগুলোর মধ্যে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি, সেগুলো একটুখানি ঝেড়ে ঝুড়ে নেব। খুব একটা নোংরা হয়নি, কিছুদিন আগেই পরিষ্কার করেছি। আর এইভাবে মাঝে সাঝে পরিষ্কার করলে নোংরাটা খুব বেশি হয় না, আর অল্পর মধ্যেই কিন্তু উঠে যায়, আর সময়ও খুব একটা হয় না। তো আজকে একটুখানি ভাবলাম যে না, বিছানার চাদরটা যেহেতু পাল্টেছি, ঘরটাকেও পরিষ্কার করি। আর দুদিন আগে ড্রেসিংটা মুছে নিয়েছি, তবুও আজকে একটুখানি পরিষ্কার করে রাখছি। আর সব কিছু যদি একসঙ্গে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। তোমরা অনেকেই ড্রেসিং টেবিলটা মানে পুরোটাই দেখতে চাও, তো আমি কিন্তু আজকে পুরোটাই দেখিয়ে দিয়েছি। একদম পুরোটা একদমই মানে কি বলবো, ফোনের মধ্যে খুব একটা ভালো করে দেখানো যায় না, যেহেতু হাইটটা অনেকটাই, যার জন্য পুরোটা দেখানো যায় না। আর এটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি। আর তার পাশে যে ওয়ার্ড্রপটা দেখছো সেটা কিন্তু মানে আমার বুনু কিনেছিল, আর ড্রেসিং টেবিলটা আমি কিনেছি। এটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, যেই ভিডিওগুলোর মধ্যেই আমি ড্রেসিং টেবিল দেখাবো সেখানেই তোমরা কমেন্ট করো, সেটা আমি আমাদের এখান থেকে নিয়েছি। তোমাদের এখন অনেকেই অনেক কোশ্চেন, তো আমি কিন্তু কমেন্টে যেটাই কমেন্ট করে আমি কিন্তু সেটার উত্তর দিয়ে দিই। আর বেড়াল কিন্তু মাছ ছাড়া একদমই ভাত খায় না, মানে মাছ মাংস শুধু শুধু ভাত কিন্তু বেড়াল খেতে একদমই ভালোবাসে না। তো আমাদের বেড়ালও কিন্তু মাছ মাংস, তারপর ডিমের কুসুম, শুটকি মাছ এগুলো দিয়ে ভাত খায়। দুধটা একটু কমই খায়, মানে দুধ ভাতটা একটু কম খায়, এমনি দুধটা খেতেই ভালোবাসে। তো এই ছিল আমার ঘর, পুরো ঘর গোছানো কমপ্লিট। আর বাইরের অবস্থা পুরোই খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি ভাবো, একটু পরেই মনে হচ্ছিলো বৃষ্টি আসবে। চারপাশটা পুরো অন্ধকার করে নিয়েছে। এই ছিল আমার ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা ভিডিও। তো ওই ঘরটা গুছিয়ে নিয়ে এখন চলে এসেছে এই ঘরে। এই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে মুছে কুছে নেব। এখন আমাকে কিন্তু সমস্ত ঘরই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে, সমস্ত কিছু একসঙ্গে মেনটেন করতে হয়তো বা কখনো পারি না। তো ওই ঘরটা আজকে ভালো মতো গুছিয়েছি, এটা হয়তো কালকে গোছাবো। তবে ঘর তো রোজই ঝাড় দিতে হয়, আর পাকা ঘর তো রোজ মানে দিনে যে কতবার ঝাড় দিতে হয় তার কোনো ঠিক নেই। ঘরটার ঝাড় দিয়ে মুছে স্নান করে নিয়েছি, এখন এসেছি পুজো দিতে। তো পুজো দিয়ে দেবো। আর এদিকে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। আমাদের বাড়িতে খুব একটা ফুল নেই পুজো দেওয়ার মতো, সাদা ফুল আর জবা ফুলটাই রয়েছে। আর যখন পুজোর সময় হয় কী মাস জানি, তখন ওই স্থলপদ্ম ফুলটা ফোটে, আর একটু নয়নতারা আছে। আর গাঁদা ফুল তো এখন অফ সিজন, এখন ফুটছে না, যার জন্য। আমি কিন্তু পুজো দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমাদের শুনু আমাকে দেখে কান্না করছে, ওর খিদে পেয়েছে, এখন ওকে খেতে দেবো। আর এদিকে আরেকজনও চলে এসেছে, ওরা দুজন ভাই, সেম দেখতে, খুব ভালো লাগে আমার ওদেরকে, পুরো পুচু পুচু একদম কিউট, খুব ভালো লাগে মানে ওদেরকে আমার। তো এখন আমি স্নান করে এসেছি, মুখে একটু ক্রিম লাগিয়ে যাব জল আনতে, অনেকটা লেট হয়ে গেল, তাই চিরুনি করার টাইম নেই, কেন কি জল তো তাড়াতাড়ি আনতে হবে, নয়তো আবার জল চলে গেলে তো জল পাবো না। তাই এখন কিন্তু এই তো তাড়াহুড়ো করে যাচ্ছি জল আনতে, জল এনে তারপরেই ভাত খাবো। আর ওই যে বললাম আকাশটা অন্ধকার করেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তো যার জন্য আমি যেতে পারিনি তখন। এখন বৃষ্টিটা কমতে আমি কিন্তু বেরিয়ে পড়লাম জল আনতে। আর আমাদের যে যে দেখছো এটা কলসি, আমাদের এদিকে কিন্তু এই কলসিতে করেই সবাই জল আনে। আরও অনেকেরই অনেক কিছু আছে, বোতল, ড্রাম, বালতি, তবে এই কলসিতে করে জল আনতে খুব সুবিধা হয়।
তো জল আনতে চলে গেলাম, কিন্তু তোমাদের তো তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আর ওখানে লাইন দিতে হয় প্রায়, অনেক ভিড় থাকলে একটু লেট হয়, আর যদি 2-1 জন থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে একটু লেট হয়েছে, মানে ওই 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগলো। তারপর কিন্তু আমি চলে আসলাম। আর কলসিটা অনেকটাই ভারী, আমাদের কলসিটা অনেকটাই বড়, তবে আমার ছোটোবেলা থেকে নিয়ে নিয়ে অভ্যাস, তো আমার খুব একটা ভারী লাগে না। তো তখন একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু কাদা কাদা হয়েছে। আর আমাদের তো জানোই বাড়িতে বিড়াল কুকুর আছে, বাড়িঘর একটু বেশি নোংরা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঁড়িটা রেখে দিলাম। আর আমি দেখো কি নিয়ে এসেছি, কচু পাতা। এটা দিয়ে করব আজকে ছেঁকা। ছেঁকাটা অনেকেই হয়তো জানবে না, যারা রাজবংশী তারা অবশ্যই জানবে। ছেঁকা করব আজকে। এটাকে হচ্ছিল পুঁই শাকের পাতা আর কচু পাতা দিয়ে একটা দারুণ সুন্দর ছেঁকা হবে। তো তুলে এনে রাখলাম, রাত্রে করব। আমি ভুলে গিয়েছিলাম, স্নানের আগে তোলার দরকার ছিল, তবে স্নান করে কচু পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এদিকে আমাদের সোনু দেখো, ডক্টর তো দেখানো হয়নি, ওষুধ ছিল আগেরই, সেটাই লাগিয়েছি। পুরো ক্ষতটা কমে গিয়েছে, এখন পায়ের ফুলও নেই, ব্যথা নেই, কিচ্ছু নেই। এখন শুধু ঘাটা শুকানোর বাকি আছে, ঘাটা শুকালেই কিন্তু কমে যাবে। রাতে তো ছেঁকা হবে। আর দুপুরে কি খাবো, তাই একটা ডিম আমলেট করে নিয়েছি, তার সঙ্গে আলু ভাজা আর ডাল। আমি কিন্তু প্রায় এই থালাটাতেই খাই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যা সমস্ত কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করতে। আলু ভাজা তো করে রেখেছি, আর এখানে করলাম ভাত। ভাতটা আগে করেছি তার কারণ আজকে মাড়টা লাগবে, ভাতের যে মাড় হয় সেটা দিয়েই কিন্তু আজকে ছেঁকাটা করব। আর এদিকে ভাতটাকে একটু শুকাতে দিচ্ছি, মানে একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই একটু হাওয়ার মধ্যে যে ভাতের উড়কো ভাবটা আছে সেটা চলে যাবে, তাহলে আর ভাতগুলো ক্যাতক্যাতে লাগবে না। আর ছেঁকা রান্না করাটা কিন্তু খুবই সহজ, আমি ফার্স্ট টাইম করছি, যেহেতু এখন মা করতে পারবে না। প্রথমত রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে একদম শুকনো কড়াইয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি, তেল ছাড়া। আর এটাতে কিন্তু তেল হলুদ কোনো রকম মশলা কিছু লাগে না, শুধু রসুন লাগবে বেশি করে, আর লঙ্কা যে যত ঝাল খেতে পারে সে ততই এখানে মানে ঝাল দিবে। তো আমি খুব একটা দেইনি, যেহেতু এটা মা খাবে না, মা খাওয়া মানে মতো বাবা খাবে, আর আমি একটু খেলে খাবো, না খেলে নেই, তো যার জন্য অল্প করেই বানাচ্ছি। এখানে ভাতের মাড়টা দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটে নিব। এখানে দিব একটু লবণ, আর এখানে সব থেকে মেন যেটা জিনিস সেটা হচ্ছিলো খাবার সোডা। তো সেটা দেওয়ার পর দেখো কত সুন্দর বাবুল হচ্ছে। তো এরপরে কিন্তু আমি এই যে এখানে যে পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, কচু পাতা, পুঁই শাকের পাতা, এখানে কিন্তু সবুজ পুঁই শাকের পাতাটা লাগে, তো এবার সেটা দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ আর ওই যে সোডাটা দিয়েছি, এটাই মানে আন্দাজ করে দিতে হয়। ছেঁকা রান্না করতে খুব একটা জিনিস লাগে না, সেরকম কিন্তু খুব একটা সময়েরও প্রয়োজন হয় না, তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি একটু লবণটা দেখে নিলাম, কেন কি আমার খুব একটা আন্দাজ নেই, আর সোডাটা লেগেছে কিনা সেটাও একটু দেখে নিয়েছি। আমি কিন্তু ডাল ঘাটনি দিয়ে ভালো মতো ঘেঁটে দিয়েছি, কেন কি পুরো গলে যাবে, এটা একদম অনেকটা ডাল টাইপের হবে, কিন্তু খেতে দারুণ লাগে। আর এটা মেনলি খায় ছোটো মাছ ভাজি, আলু ভাজি, বিশেষ করে যাদের কিছু থাকে না বাড়িতে, তো আলু সবারই থাকে, আলু ভাজা দিয়েই এটা বেশিরভাগ খায়। তো আমি কিন্তু আলু ভাজাটা দুপুরেই করে রেখেছিলাম। তো আমার রান্না কমপ্লিট, রান্নাবান্না করে এসেছি আমাদের পাশের বাড়িতে। পাখির আজকে বার্থডে ছিল, তো পাখির বার্থডেতে এসেছি। একদমই ছোট করে, মানে ঘরোয়াভাবে বার্থডেটা হয়েছে, মানে কেউই বলেনি, ওর পিসিদের বাড়ি থেকে আর আমাকে বলেছে, একদমই ছোটো মোটো করে কিন্তু। তো সেখানে এসেছিলাম বার্থডেতে। তো বার্থডে বাড়ি এসে এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন, তো সেটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা কিউট বাচ্চার সঙ্গে দেখা হয়েছে, এটা হচ্ছিলো এর নাম আনন্দী। তো এ কিন্তু মানে খুবই কিউট, আর যখনই দেখি তখনই কিন্তু একে একটু কোলে নেই, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। বাড়িতে এসে দেখি সোনু মনু দুজনেই আমার জন্য ওয়েট করছে বসে দরজার সামনে, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। তো দেখো কত সুন্দরভাবে বসে আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট।